সব কিছু দেখা যায় না, বাইরে থেকে চোখ দিয়ে অনেক সময় দেখতে হয়। ওনারা আসছেন, আমাদের এই কাজটাতে সহযোগিতা করছেন। আমাদের যেহেতু এটা প্রতিষ্ঠান, একটা সরকারি প্রতিষ্ঠান, এখানের কিছু নিয়ম নীতি আছে, কিছু ওনারা অনেকগুলো অভিযোগ আছেন। আমি আমার মতো আমাদের যেই প্রাতিষ্ঠানিক, আমার প্রতিষ্ঠানের পক্ষে যেটা আমার বক্তব্য, এটা আমি ওনাদেরকে মুখে বলেছি, লিখিতভাবে দিয়েছি। আর কিছু অভিযোগের ক্ষেত্রে এটা আসলে কিছু অভিযোগ হয়তো আমার জ্ঞাতসারে হচ্ছে, কিছু সমস্যা ওটা আমার নলেজে ছিল না, এরকম কিছু অভিযোগ ছিল ওনাদের। এটা আমি ওনাদেরকে আশ্বস্ত করেছি, এগুলো আমি ব্যবস্থা নিব। আর ওভারঅল হচ্ছে আমরা সকলে মিলে আসলে চেষ্টা করছি। আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার চিত্রটা যাতে পরিবর্তিত হয়, স্বাস্থ্যসেবার মানটা যাতে বাড়ে, রোগী যাতে এসে ভালো সার্ভিস পায়, এটা নিয়ে চেষ্টা করতে হবে, সকলকে সহযোগিতা করতে হবে। অভিযোগ ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে আমাদের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2 থেকে আমরা একটা এনফোর্সমেন্ট পরিচালনা করতে আসছি উপজেলা আনোয়ারাতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে নানাবিধ অনিয়মের প্রেক্ষিতে, তো অনিয়মে আসলে স্পেসিফিক কয়েকটা পয়েন্ট ছিল। স্পেসিফিক যেটা ছিল, একটা হচ্ছে যে ডক্টররা রাইট টাইমে আসে না এবং সময় শেষ হওয়ার আগে চলে যায়। আমরা ওনাদের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি লাস্ট 10 দিনের। আমরা কিছু বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরিলক্ষিত পেয়েছি যে কিছু অনিয়ম ছিল, যে লেটে আসছে, এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কেউই চেক আউট করে না। ওয়ান কাইন্ড অফ যে হচ্ছে চেক আউট না করেই তারা হচ্ছে ওকে ফাঁকা রেখে চলে গেছে। তার মানে আসলে এখান থেকে একটু হচ্ছে অসঙ্গতি পরিলক্ষিত হয়, যে হয়তোবা তারা রাইট টাইমের আগে চলে গেছে বিদায় হচ্ছে দেখে না। আমরা এটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারপরে আমাদের যে অভিযোগটা ছিল যে নার্সদের বিহেভ খারাপ ছিল, আমরা আসলে কথা বলছি, এখানে আউটডোরে কথা বলছি, তারপর আমাদের ইনডোরে যারা হচ্ছে ভর্তি আছে সবার সাথে কথা বলছি। এটা নিয়ে আসলে মানে কেউ স্পেসিফিক বলে না, তারা বলছে যে হ্যাঁ তারা মোটামুটি এখানে সেবা পাচ্ছে নার্সদের। তারপর এখানে যেটা ছিল যে আমাদের জেনারেটরটা নাকি তাদেরকে হচ্ছে পর্যাপ্ত দেওয়া হয় না। কিন্তু আসলে এই জেনারেটরটা আসলে এখানে গভর্নমেন্ট যে বাজেটটা আছে, তারা হয়তো আসলে কারেন্ট গেলেই বা হচ্ছে সবসময় দিতে পারবে না। ইমার্জেন্সি ভিত্তিতে তাদের যখন ওটি চলে তারা তখন জেনারেটরটা দেয়, তারা আমাদেরকে এটা এনশিওর করছে আর কি। তো বাকিটা হচ্ছে আসলে আমরা যে ডকুমেন্টগুলো কালেক্ট করছি তাদের সাথে কথা বলে, সবার সাথে কথা বলে আমরা আসলে জানতে পারবো যে আসলেই তারা আসলে তাদের দায়িত্বটা পালন করছে কিনা। আর আমাদের অভিযোগগুলো ছিল, হ্যাঁ ইসিজি মেশিন নিয়ে আমাদের হচ্ছে কিছু অভিযোগ ছিল। আমরা আজকে এখানে দেখছি যে ইসিজি আজকে 5 জন করছে আর কি। তো আসলে ইসিজি মেশিনের যিনি মেইনলি করে তিনি আজকে অনুপস্থিত ছিল। ওনার অনুপস্থিতিতে বাকি যে আরেকজন যে স্টাফ ছিল উনি সে অপারেটর দায়িত্ব পালন করছে।